পিতামাতার সাথে সদাচরণ করা, এই জিনিসটা যত একদিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে? জোরে বলেন। আরেকটা জবাব দেন, মক্তব যে সকালবেলা হয়, মক্তবের ছাত্রছাত্রী কমতেছে না বাড়তেছে? মক্তবের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আগেই সন্তান স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, সর্বপ্রথম রুটিন ছিল ফজরের ফজর কোরআনুল কারীম তেলাওয়াত, মক্তব, ঠিক কিনা বলেন? এখন ম্যাক্সিমাম মসজিদে আর মক্তব দেখা যায় না। এখন ম্যাক্সিমাম মক্তবে কি দেখা যায় না? মক্তব দেখা যায় না। মনে রাখবেন মুসলমান, যে সন্তান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত উঠিয়ে নিয়েছেন, যে সন্তান থেকে মাদ্রাসার দ্বীনি ইলম শিক্ষা আপনি উঠিয়ে নিলেন, আপনি তুলে নিলেন, ওই সন্তান থেকে আপনি কোনদিন খেদমত আশা করতে পারেন না। ওই সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তান কোথায় পড়াবেন, কি বানাবেন, কি করবেন না না করবেন, নামাজি বানাবেন না গাঁজাখোর বানাবেন, সবই তো আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি বলেন হুজুর আমি পারি না, তাহলে আপনার ব্যর্থতা। কারণ সন্তান যখন দুনিয়া জমিনে আসে, তখন একটা মানুষ বলে এই সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। কুকুরের বাচ্চা হয় 7টা, গরুর বাচ্চা হয় একটা, কিন্তু কোনোদিন কোনো মানুষ কথা বলে না এই গরুর বাচ্চাটাকে গরুর মতো করতে হবে, কুকুরের বাচ্চাটাকে কুকুরের মতোই গড়ে তুলতে হবে, কথা বলে? কথা বলে না কেন? বলে না। এজন্য আমি প্রত্যেকটা বাবাদেরকে বলবো, সন্তান জন্ম দেওয়া আপনার কাজ সহজ, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা বড়ই কঠিন, ঠিক কিনা বলে? অনেক ত্যাগ দীক্ষা, অনেক কষ্ট, সব কিছু বিসর্জন দিয়ে আপনি যখন আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবেন, ওই সন্তানটাই আপনার কবরের পাড়ে গিয়ে যখন দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বান্দার সন্তানের চোখের পানি আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার গুনাহগুলি ক্ষমা করে দিবে। আর এমন সন্তান আছে, পিতামাতাকে দাফন কাফন করানোর পর, কবর দেওয়ার পর যে বাড়িতে আসছে, ঈদ ছাড়া আর মনে পড়ে না বাবা মায়ের কবরটা জিয়ারত করতে হবে, বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যে বাবা মায়ের রক্ত জড়া ঘরের পয়সায় দালান কুটার মধ্যে আমি আছি, সেই কথাটা একটাবার চিন্তা করে না বান্দা, একটাবার চিন্তা করে না যাদের গ্রামের মাধ্যমে আমি এতটুকু পর্যন্ত এসেছি, ওই মা বাবার জন্য দোয়া করতে হবে, ওই মা বাবার জন্য আমি প্রার্থনা করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। ওই সন্তানটা কারণ কোরআন শেখে নাই, দ্বীনি ইলম শিক্ষা করে নাই, নামাজ শিক্ষা করে নাই, তার তালিম তরবিয়ত না থাকার কারণে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে না। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এই জন্য আপনার সন্তান থেকে যদি আপনি খেদমত আশা করেন, তাহলে আপনার সন্তানকে সন্তানের মতো মানুষের মতো গড়ে তুলতে হবে। আবার দেখা যায় এমনও সন্তান আছে, সুসন্তান গড়ে উঠেছে, এমন বউ তার কপালে জুটলো, বউয়ের ফান্দে পড়ে পিতামাতাকে ভুলে যায়, পিতামাতার উপর অত্যাচার করে। তার নিজের জন্য পার্সোনাল বেডরুম আছে, তার বোনের জন্য রুম আছে, তার মেয়ের জন্য রুম আছে, তার আত্মীয় স্বজনের জন্য রুম আছে, কিন্তু যে পিতামাতা এত কষ্ট করে এত বড় করলো, ওই পিতামাতার জন্য তার বিল্ডিং এর মধ্যে একটা রুম নাই। আছে না নাই? কথা বলছেন না? আছে না নাই? বাবার কুড়ের ঘরের মধ্যে সেই সন্তানটা জায়গা হলো। সন্তান ছোটবেলায় বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, ওটা কি, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। বাবা কোনোদিন বিরক্ত বোধ করে নাই, বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। কিন্তু সন্তান যখন বড় হয়ে গেল, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেল, বাবা মা বৃদ্ধ বাবা মা একটা থেকে 2টা প্রশ্ন যখন সন্তানকে করে, সন্তানের মাথায় রাগ উঠে যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? সন্তানকে খাওয়াতে চায় না। মনে রাখবেন মুসলমান, দুনিয়া আখিরাতে আপনি যদি সফলতা চান, পিতামাতার খেদমত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। পিতামাতার খেদমত আপনাকে অবশ্যই করতে হবে। আর পিতামাতা যদি শব্দ পরিমাণ ব্যবহার করে আপনার জন্য, তাহলে আপনার দুনিয়াও শেষ,
আখিরাতও শেষ, লাইফও শেষ, সফলতাও শেষ। সর্ব জায়গায় আপনি যেখানে যান সেখানে লসে পড়বেন, আপনি যেখানে যান সেখানে বিপদে পড়বেন। কারণ কোন পিতামাতা সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু আপনি সন্তানের কারণে আপনার পিতামাতা যখন শব্দ পরিমাণ পর্যন্ত অন্তরের মধ্যে এসেছে, এটাই আপনি সন্তান হিসেবে আপনার জন্য বদদোয়া করেন না, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বদদোয়া। একটা সন্তান কি ছোট থেকে এত বড় পর্যন্ত করে, কষ্ট আছে না নাই? আর আসতে বলেন, কষ্ট আছে না নাই? কষ্ট আছে। কিন্তু কোন পিতামাতা এত কষ্ট করার পর কি আল্লাহর কাছে কি বদদোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও? বদদোয়া করবে? আপনারা কি কেউ করছেন? কিন্তু না, কেউ করে না। কিন্তু সন্তানের এমন আচরণের কারণে বাবা মায়ের কলিজার মধ্যে এমন পর্যন্ত উপশব্দ পরিমাণ ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, উপশব্দ পর্যন্ত ব্যবহার করে। এমন কর্ম তুমি করিও না, বাবা মায়ের ভুল তুমি ধরিও না। বাবা মা যা করে তোমার কল্যাণের জন্য করে, বাবা মা যা করে তোমার ভালোর জন্যই করে। এমন কথা বাবা মায়ের সাথে বলবে না যে কথার কারণে বাবা মা শব্দ পরিমাণ পর্যন্ত ব্যবহার করেছে, চোখের পানি ঝরেছে। তাহলে তুমি বুঝে নিবা তোমার সফলতা শেষ, তোমার লাইফও শেষ, তোমার সাকসেসফুলও শেষ, তোমার জীবনও শেষ, তোমার যৌবনও শেষ, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। আজকে নতুবা কাল অবশ্যই তোমার শেষ। এজন্য আমার ভাইরা, আল্লাহর ইবাদতের পরে নির্দেশনা দিয়েছেন বাবা মায়ের খেদমত করার। আপনার সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের খেদমত করবেন। আর বাবা মা যাদের বেঁচে নাই তাদের অন্তত প্রত্যেক দিন হলেও একবার, নতুবা সপ্তাহে 2 দিন, নতুবা প্রত্যেক সপ্তাহে একবার হলেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কি রাজি আছেন? সবাই বলে রাজি আছেন? মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মায়ের জন্য খেদমত করেন, আপনার সন্তান আপনার জন্য খেদমত করবে। কথা বুঝেন নাই? আপনি যদি আপনার বাবা মায়ের খেদমত করেন, আপনার সন্তান, মনে রাখবেন, আপনার আজকে শক্তি আছে, জোর আছে, কণ্ঠে শক্তি আছে, হাতে শক্তি আছে। আপনি আজকে ইচ্ছা করলে ইনকাম করতে পারতেছেন, যা কিছু ইচ্ছা তাই করতে পারতেছেন। কিন্তু একদিন সময় চলে আসবে, একটা হাত নাড়ানোর মতো ক্ষমতা আপনার থাকবে না, চোখটাকে ভালো করে খোলার মতো শক্তি আপনার থাকবে না। আপনার আজকে শক্তি থাকার কারণে আপনি সন্তানকে বলে দিলেন, দরকার নাই আমার এমন সন্তান। দেখা যায় এমন একটা সময় ওই সন্তান আপনাকে লালন পালন করবে না? কথা বলেন না কেন? করবে না? এজন্য সন্তান যদি 2টা হয় সমান চোখে দেখতে হবে, সন্তান যদি 3টা হয় সমান চোখে দেখতে হবে। যে ইনকাম বেশি করে তাকে আমি ভালোবাসা কাছে রাখলাম, যে ইনকাম কম করে তাকে দূরে সরাইয়া দিলাম। এমনটা যেন, কথা বলেন, এমনটা যেন না হয়। কারণ যে সন্তানটা আপনি আজকে ইনকাম কম করে, আল্লাহ চাইলে ওই সন্তানটা সবার চাইলে ইনকাম বেশি করতে পারে না। আজকে যদি আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন, যখন সে বেশি ইনকাম করবে সে আপনার থেকে মুখ ফিরাবে কিনা? বলবেন যে সুসময়ের, আপনার দুঃসময়ের বন্ধু ছিলেন না, এখন সুসময়ের বন্ধু হতে আসছে। ঠিক না? পকেট খালি থাকবে, কোনো বন্ধু বান্ধবতা থাকে না, থাকে। কিন্তু আপনার যখন পকেটের মধ্যে টাকা পয়সা থাকে তখন বন্ধু বান্ধবেরও অভাব নাই। আবার টাকা পয়সা শেষ, আপনার ওই বন্ধু বান্ধব গুলোই আপনাকে লাথি দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মুমিনদেরকে বন্ধু বানাতে হবে, ইমানদারদেরকে বন্ধু বানাতে হবে, তাহলে কোনোদিন লস হবে? কথা বলেন না কেন? লস হবে না। এজন্য আর পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতা যেন উপশব্দ পরিমাণ পর্যন্ত ব্যবহার না করে, এমন সজাগ থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে। আর যাদের সন্তান, যাদের কারণে পিতামাতা কষ্ট পেয়েছে, আজকে জুয়াকে সাক্ষী রেখে আপনি আপনার পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনাকে আমি উপশব্দ পর্যন্ত আমি ব্যবহার করার জন্য আমি কর্ম করে ফেলেছি। বাবা, আমি আপনার কথা শুনে নাই, আপনার কর্মকাণ্ডের দিকে আমি খেয়াল রাখি নাই, আপনি আমার জন্য বদদোয়া করেছেন। আজকে জুমাকে সাক্ষী রেখে আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সর্বোচ্চ সফলতা দান করে। মা বাবার কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? মা বাবার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে নেবে, ওই সন্তানের সফলতা দিবেন কে? জোরে বলেন, সফলতা দিবেন কে? ওই সন্তানের যদি বেকার থাকে, কর্মকাণ্ড না থাকে,
কোনো কিছু না থাকে ব্যবস্থা করে দিবেন কে? কারণ মা বাবা দুনিয়ার সমস্ত কিছু মিস হতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। দুনিয়ার সব কিছু মিস হতে পারে, বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া কোনোদিন আল্লাহর কাছে মিস হয় না। তার বলেন না সুবহানাল্লাহ। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নাবির দেশে দিও। তার বিরহে দু চোখ ভাসে, তার বিরহে দু চোখ ভাসে, জলে নিরন্তর। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মদিনা মদিনা आशिकों की तमन्ना, दीदारे मदीना आशिकों की तमन्ना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آله मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद। बलगल उला बिकमालिहि, कशफत तुजा बिजमालिहि, हसरत जमीउ खिसालिहि, सल्लु अलैहि। আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার। উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, তোলাবায়ে আযম, যুবক মধ্যরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন আমাদেরকে মহান রব্বুল আলামিনের ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো করে দরুদ সালাম তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে 1000 বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে আমাদের মাঝে প্রেরণ করেছেন, যার পর আজ পর্যন্ত অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত প্রিয় হাজিরিন, ভূমিকাতে আমি কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ গফুরুর রহিম আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করুক, যে কথাগুলোর মাধ্যমে আমাদের সকলের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পথ নিশ্চিত করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে বান্দাদেরকে দুটো নির্দেশনা দিয়েছেন। কয়টি নির্দেশনা দিয়েছেন? সবাই বলেন, কয়টি নির্দেশনা দিয়েছেন?
দুইটা নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিলেন দুইটা। নাম্বার 1 নির্দেশনা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, হুকুম করতেছি, একমাত্র আমি রব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতে পারবো না। ইবাদত শুধুমাত্র হবে একজনের জন্য, তিনি কে? আরো জোর বলেন, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার নির্দেশনা দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার নির্দেশনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার ইবাদতের পরে তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2টা নির্দেশনা দিলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সে আল্লাহর নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন, মানার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? মানার দরকার আছে না নাই? আংশিক না পুরোপুরি ভাবে? জোরে বলে। অর্ধেক মানলেন আর অর্ধেক মানলেন না। আল্লাহ ইবাদত করতে কইছে, যে ইবাদত করতে গেলে জিলাপি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, তাবারুক পাওয়া যায়, সেই ইবাদত করব। আর যে ইবাদত করতে গেলে জিলাপি নাই, তাবারুক নাই, মিষ্টান্ন নাই, কোনো কিছু নাই, তাহলে সেই ইবাদত করব, এমন নাকি? কথা বলেন নাকি? এমন না, না এমন না। আপনি আংশিক ইবাদত করলে চলবে না। আংশিক আল্লাহকে মানলেন, আল্লাহর হুকুমকে মানলেন, আর কিছু বাদ দিয়ে দিলেন, তা কোনোদিন হবে না। আপনি যদি মানতে হয়, আপনি যদি ইবাদত করতে হয়, আপনি যদি আল্লাহকে মানতে হয়, আল্লাহর দিক নির্দেশনাগুলো মানতে হয়, তাহলে আপনি আংশিক ইবাদত করলে চলবে না, আপনি আংশিক করলে চলবে না, আংশিক ইসলামে প্রবেশ করলে চলবে না। পুঙ্খানুপুঙ্খরূপে শতভাগ ইসলামে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর কেমন ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতোই আমাকে ভয় করতে হবে, আমাকে ভয় করার মতোই করতে হবে। অসুস্থ অবস্থায় আমাকে ভয় করলাম আর সুস্থ অবস্থায় আমাকে ভুলে গেলাম, তা চলবে না। অসুস্থ অবস্থায় যে আল্লাহকে ভয় করলাম এবং সুস্থ অবস্থায় সে আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলে? অসুস্থতার মধ্যে পড়লেই তো আমার আল্লাহকে বেশি বেশি আমাদের মনে পড়ে, ঠিক না? কথা বলেন না কেন? একটা মানুষ কোনোদিন নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না, একবারে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, অসুস্থতার যন্ত্রণার মধ্যে কাতরাচ্ছে, আর বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা কোন ঠিক না? অথচ তার জন্য যে ইবাদত, অন্তত 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত বান্দার জন্য যে ফরজ করা হয়েছে, বান্দা কোনোদিন ধারে কাছেও আসে না, ঠিক কিনা বলে? কিন্তু মৃত্যুর সন্ধিক্ষণে যখন চলে যায়, তখন অসুস্থ অবস্থায় যখন চলে যায়, তখন আল্লাহকে ডাকা শুরু করে। এটাও একটা নিয়ামত। অসুস্থতা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ একটা মানুষ যখন সুস্থ থাকে, যতবার আল্লাহকে ডাকে, তার চাইতে বেশি অসুস্থ হয়ে গেলে বান্দা আল্লাহকে তার চাইতে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? এজন্য অসুস্থতা আল্লাহর বড় নিয়ামত, আবার সুস্থতাও আল্লাহর বড় নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা দিয়ে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু অসুস্থ অবস্থায় যে আল্লাহকে ডাকবো, আমরা সবাই সুস্থ অবস্থায় সে আল্লাহকে ডাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার স্বার্থ আছে যেখানে আমি মানলাম সেখানে, আমার স্বার্থ আছে নাই যেখানে আমি মানলাম না সেখানে, সেটার নাম ইমানদার নয়, সেটার নাম হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলে? কারণ আল্লাহকে মানে খ্রিস্টানরাও, ইহুদিরাও আল্লাহকে মানে, নাসারা আল্লাহকে মানে,
কিন্তু আল্লাহর সাথে শরীক করে, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। কার পুত্র? নাউজুবিল্লাহ, আসতে বলেন, আরো জোর বলেন না নাউজুবিল্লাহ। উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, এবং নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহকে মানে আংশিক না পুরোপুরি ভাবে? কথা বলেন না, আংশিক না পুরোপুরি ভাবে? সামান্য আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আবার আল্লাহর সাথে শরীক করে। এখন আমরা মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় আমরা আংশিক ইসলাম মানে, আংশিক আল্লাহকে মানি, আংশিক সব আল্লাহর নির্দেশনাগুলি শুনি, কিন্তু আল্লাহ বলেন তার নাম ইমানদার নয়, তার নাম হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কঠিন ভয়াবহতা রয়েছে মুনাফিকদের জন্য। জাহান্নামের তলদেশের মধ্যে ভয়াবহতা আরো কঠিন। বলে না নাউজুবিল্লাহ। কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত না করে আমরা আমাদের স্বার্থ হাসিল করার জন্য যখন যেভাবে যা কিছু খুশি করার দরকার আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি, আল্লাহর ইবাদতের বেলা শূন্য। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আংশিক ইসলামে প্রবেশ করলেন, যতটুকু ইসলাম মানলেন আপনার সুবিধা হবে ততটুকু আপনি ইসলাম মানলেন। আর যতটুকু মানলে আপনাকে পর্দা করতে হবে, যতটুকু মানলে আপনাকে নামাজ পড়তে হবে, যতটুকু মানলে আপনি বেগানা কোন নারীর সাথে দেখা দিতে পারবেন না, আপনি বেগানা কোনো নারীর সাথে কথা বলতে পারবেন না। কিন্তু তখন দেখা যায় ইসলামটা কতটুকু আমরা নিজেদের মধ্যে নিয়ে নিছি। ঠিক কিনা বলেন? স্বার্থ যেখানে নাই সেখানে আমরা সেটাকে ছেড়ে দিয়েছি, আর স্বার্থ যেটার মধ্যে আছে আমরা সেটাকে ধরে নিয়েছি। আর যদি আমরা পুরোপুরি ভাবে ইসলাম মানতাম, ইসলামকে আমরা ধারণ করতাম মনে প্রাণে, তাহলে মুমিন বান্দা যারা 5 ওয়াক্ত সালাত আযান দেওয়ার আগে আগে মসজিদ ভরে যেত। ঠিক কিনা বলে? মসজিদ সৌন্দর্যমণ্ডিত হয়, মসজিদ সৌন্দর্যমণ্ডিত হয়, টাইলস হয়, এয়ার কন্ডিশন হয়, কিন্তু মুসল্লির উন্নতি হয়। আছে না? কথা বলেন না কেন? আছে না? আমাদের মসজিদে ধরেন এসি লাগানোর আগে মুসল্লি যা ছিল, এসি লাগানোর পর মুসল্লি কমছে না বাড়ছে? দিন যত একদিন যায় আমি দেখেছি রমজান মাসে আমাদের মুসল্লি এত বেশি ছিল, এখন এসি লাগানোর পর মুসল্লি যেন হারিয়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মসজিদগুলো অনেক সৌন্দর্যমণ্ডিত হবে কিন্তু মুসল্লি হবে শূন্য। ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইরা, আমাদের কি যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রূহ আছে, প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত যে করতে হবে, আংশিক ইবাদত করলে চলবে না। মুনাফিকদের কাতারে যদি আমরা শামিল হয়ে যাই তাহলে আমাদের দুনিয়াও শেষ এবং আমাদের আখিরাতও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা কাজই করি মুনাফিকি, আমরা কথাই করি মুনাফিকি, আমরা চলার পথে করি মুনাফিকি, ওয়াদা করলে করি খেলাফ। আল্লাহর সাথে আমরা এক ওয়াদা করি, আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পক্ষান্তরে আমরা রাতের বেলা ঘুমানোর আগে যে নামাজটা পড়ি, বিদরের নামাজ, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আমরা যখন এই দোয়ায় কুনুতটা পড়ি, একটা বার খেয়াল করেন তো কতবার আল্লাহর সাথে ওয়াদা করলেন, আল্লাহ আর জীবনও করতাম না, আল্লাহ এই কাজটা করে ফেলছে আর জীবনও করতাম না, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে যে ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। ওই দেখা যায় যে সকালবেলা আবার ঘুম ভাঙার পর থেকে আমাদের ওই কাজের সাথে আমরা আবার শামিল হয়ে যাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর সাথে ওয়াদা করলাম,
আবার নিজে ভঙ্গ করলাম, মানুষের সাথে ওয়াদা করলাম, আবার ভঙ্গ করলাম, আমানত রাখলাম, আমানতের খেয়ানত করলাম। মানুষকে আমি টাকা যদি আমি কর্জে হাসানা হিসেবে ধার দিয়ে থাকি, তাহলে ধার দেওয়ার সময় যত সহজে দেওয়া যায়, নেওয়ার সময় অন্তত পায়ের জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক না? আপনি আপনার কাছে একটা মানুষ এত বিনয়ের সাথে আসলো, ভাই যদি আমাকে কিছু টাকা দিতেন অনেক বড় উপকার হতো, অমুক দিন আপনি অবশ্যই পেয়ে যাবেন, অমুক দিন অবশ্যই পেয়ে যাবেন, আপনি খুঁজেও লাগবে না। দেখা যায় যে তার কাছ থেকে টাকা ধার নেওয়ার পর তার কাছ থেকে চাইতে চাইতে নিজের জুতা আপনার 100-150 টাকা দিয়ে যে স্যান্ডেল কিনলাম, সেই স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, মাগার টাকা উছল হয়ে যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? এটা কি আমানতের খেয়ানত না? এটা কি আমানতের খেয়ানত না? মানুষদেরকে আপনি কর্জে হাসানা দিলেন, এই জন্য এখন দিন দিন কর্জে হাসানার সংখ্যা কমতেছে না বাড়তেছে? মানুষদেরকে সহযোগিতার হার কমতেছে না বাড়তেছে? কমতেছে। কারণ মানুষ পদে পদে আমরা মুনাফিকি করি, আমরা কথা দিয়ে কথা রাখি না। একটা মানুষ থেকে যখন আপনি 5 টাকা হাওলাত নেবেন, তার কাছ থেকে যখন বলবেন আমি অমুক দিন দিয়ে দেব, অমুক দিন যখন আপনি টাইম অনুযায়ী তাকে টাকাটা দিতে পারলেন, ওই মানুষটার কাছে পরবর্তী সময় 5,000 টাকাও যদি চান, ওই লোকটার কাছে যদি থাকে তাহলে সে দিয়ে দেবে। বলবে যে তার লেনদেন ঠিক আছে, কাজ কারবার ঠিক আছে, আমার থেকে 5 টাকা নিয়েছে, তো আমাকে 5 টাকা আবার টাইম অনুযায়ী দিয়ে দিয়েছে, এখন 5,000 টাকা দিলেও কোনো সমস্যা হবে না। আর 1 টাকাও সমপরিমাণ হয়, আপনি টাইম বরাবর দিলেন না, তখন দেখা যায় যে আপনি আপনার আইসিইউতে বসে শুয়ে আছেন, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, অমুক সময় ফোন দিচ্ছেন, ভাই আমাকে 5,000 টাকা দাও। ওই লোক চিন্তা করবে 1,000 টাকা, 1 টাকা যে মাইরা দিছো মনে আছে, 1 টাকা যে মাইরা দিছো মনে আছে, এখন আমার টাকা খুঁজতেছে, ঠিক না? তখন সে চিন্তা করবে না আপনি সমস্যার মধ্যে আছেন। এজন্য আমার ভাইরা, মুনাফিকি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহগুলোর ভয়াবহতা সম্পর্কে বলেছেন। এই গুনাহগুলি ভয়াবহতা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই গুনাহগুলির অনেক ভয়াবহতা আছে। এজন্য আপনি গুনাহ করবেন আল্লাহর দরবারে, আবার সাথে সাথে যখন তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলেন, রাতের অন্ধকারে গুনাহ করলেন, প্রকাশ্যে আলোতে গোপনে প্রকাশ্যে সব জায়গায় আপনি গুনাহ করলেন শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার, তোমার গুনাহের বোঝাটা যদি আসমান সমপরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হয় না, আমার রহমত থেকে তুমি বঞ্চিত হয় না। রাতের আধারে যখন শেষ রাত হয়ে যায়, বান্দা যখন সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা চোখের কোটায় পানি আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শেষ রাতের নামাজের কথা বললাম, এখন বলবেন হুজুর ফজরের তো কোনো চিন্তা নাই, আবার শেষ রাতের নামাজের কথা বললেন যে ফজরের নামাজ তো আমি পড়ি না। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে না পড়ে নফল ইবাদত করতে করতে আপনি কপালের মধ্যে দাগ ফেলে দিলেন। আপনি ফরজ কাজগুলো না করে আপনি দান করতে করতে আপনি ফকির হয়ে গেলেন। আপনি ফরজ কাজগুলো না করে রমজানের রোজা রাখলেন না, আপনি কিন্তু ঠিক নফল রোজাগুলো রাখতে রাখতে আপনি চিকন হয়ে গেলেন, শুকিয়ে গেলেন। আপনি মনে রাখবেন মুসলমান, কোনদিন আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কোনদিন ওই রোজা কবুল হবে না, কোনদিন ওই দান সাদাকা কবুল হবে না। আপনি যখন আল্লাহর দরবারে আল্লাহর নির্দেশনাগুলো যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার পরদিন সকাল পর্যন্ত সবগুলো নিয়ম কানুন দিক নির্দেশনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করার জন্য বলেছেন, যা ছাড়তে বলেছেন, যা ধরতে বলেছেন, বান্দা যখন ধরবে, বান্দা যখন ছাড়বে, আল্লাহর হুকুমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ধরার জন্য বলেছেন তা ধরবে, যা ছাড়ার জন্য বলেছে তা ছাড়বে, তখন বান্দার ইহকাল শান্তি এবং পরকালে মুক্তির জন্য আমার রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। আর যখন শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, জীবনটা যাবে সারে খারে, জীবনটা যাবে পথে পথে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সাদকা নাই, কোনো কিচ্ছু নাই। যেখান দিয়ে ভালো, যেখানে বিরিয়ানি আছে সেখানে আছে, যেখানে জিলাপি আছে সেখানে আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর, কথা কর না কা, 5 ওয়াক্ত নামাজে খবর নাই। ওই নামাজ, ওই দোয়া, ওই মিলাদ আপনাকে কোনোদিন আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কারণ আপনি যখন শত ডাকবেন কাপড়টা দিয়ে, এখন আপনি যদি মনে করেন মাথায় তো একটা কাপড় বাঁধা আপনার সুন্নত পাগড়ি, এখন আপনি সুন্নত ভেবে আপনি 17-এর মধ্যে যে কাপড় আছে এটা খুললা মাথায় বাইদা নিলেন, তাহলে সুন্নত আদায় হবে? কথা বলেন না কেন, বোঝেন না আমার কথা? সহজ কথায় আপনি লুঙ্গি খুঁড়া যদি আপনি পাগড়ি মাথায় দেন সুন্নতের আশায়, তাহলে সেটা কি কোনোদিন লাভ হবে? কথা কন না, লাভ হবে না। কারণ আপনাকে অবশ্যই আগে ফরজ শত রাখতে হবে। ফরজ শত ডাকার পর আপনি যখন নফল, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান যে বিষয়গুলো আছে, তখন আপনি যখন বিষয়গুলো পালন করবেন, যে বিষয়গুলো আমল করবেন, আল্লাহ পাক বলেন ফরজ তো আমার নির্দেশনা অনুযায়ী এটা করতেই হবে, এটা করার বাহিরে যে নফল করলা, এটা করার বাহিরে মুস্তাহাব করলা, মুস্তাহসান করলা, আওয়াবিনের নামাজ পড়লা, ইশরাকের নামাজ পড়লা, তাহাজ্জুদের নামাজ পড়লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ওই আমলগুলো দ্বারা তোমার আমল নামাকে আমি ভারী করে দিতে পারি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদেরকে সুস্থ রাখতে পারেন, তিনি আমাদেরকে অসুস্থতার নিয়ামতও দিতে পারেন, তিনি আমাদেরকে, আমরা কিভাবে তাকে ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে আমার, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও? কত সুন্দর করে তোমাদের দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি জয়েন করে দিয়েছি। যে অঙ্গ প্রত্যঙ্গ যেখানে থাকার দরকার ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দিয়েছি। চোখ দুটো যেখানে থাকার দরকার ছিল আমি চোখ দুটোকে দিয়েছি। একটা চোখের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 20 লক্ষ পার্টস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জয়েন করে দিয়েছি। প্রত্যেকটা চোখের পেছনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,70,000 তার জয়েন করে দিয়েছে। আর জোর বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুটা চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন, পানির মধ্যে ভাসমান করে দিলেন, এমন ক্রিম ব্যবহার করেছেন চোখের মধ্যে ময়লা আবর্জনা পড়বে আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এমন সময় দেখা যায় চোখের কোনায় এমন ময়লাগুলো চলে আসবে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা জিনিস কিডনি দিয়েছেন। বিজ্ঞানের মতে এই দুইটা কিডনি হচ্ছে 200 গ্রাম। কত গ্রাম? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে 200 গ্রাম, এই যে আমরা যাদের কিডনি নষ্ট হয়ে যায় তারা ডায়ালিসিস করতে যায় না? কথা কর না, ডায়ালিসিস করতে যায় না? ডায়ালিসিস মেশিনের ওজন কত বলেন তো? 200 কেজি। কত কেজি? জোরে বলেন না, কত কেজি? 200 কেজি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সামান্য 200 গ্রামের কিডনিকে আপনার ডায়ালিসিস করার জন্য যদি 200 কেজি মেশিনের কাছে যেতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এমন ভাবে দিতে, দুইটা কিডনি 200 কেজি আর আপনার ওজন হচ্ছে 80 কেজি, বলেন তো কিডনি নিয়ে ঘুরতেন না আপনি ঘুরতেন? কথা বলছেন নাই? আপনার ওজন হচ্ছে 80 কেজি, আপনার কিডনি দুইটার ওজন হচ্ছে 200 কেজি। এখন কি কিডনি নিয়ে ঘুরতেন নাকি আপনি নিচে ঘুরতেন? চলাচলটা বেকায়দা পড়ে যেত না? দেখেন
কিডনি ডায়ালিসিস মেশিন ওজন 200 কেজি, কিডনির ওজন মাত্র 200 গ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সৃষ্টি করেছেন তা না, লেবেল করে দিয়েছেন ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন লেবেল করে দিয়েছেন, মানুষের যখন যেটা দরকার সেটাই দিয়েছেন। হাতগুলো যেখানে থাকার দরকার সেখানে দিয়েছেন, চোখগুলো যেখানে থাকার দরকার সেখানে দিয়েছেন, নাকটা যেখানে থাকা দরকার সেখানে দিয়েছেন। আচ্ছা একটা বার চিন্তা করেন দেখেন তো, নাকটা এখানে যদি না থাইকা পেছন দিয়ে দিত তাহলে কেমন লাগতো? অসুন্দর লাগতো না? কথা কর লাগা, অসুন্দর বিশ্রী লাগতো না? আমাদের এই মুখটা যদি এখানে না দিয়ে হাতের নিচে দিত কেমন লাগতো? তিনি আমাদের রব, তিনি পারতেন না? কথা বলেন না, পারতেন না? অবশ্যই পারতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দাদেরকে আমি শুধু সৃষ্টি করেছি তা না, বান্দাদেরকে আমি সৃষ্টি করে লেবেল করে দিয়েছি, যেখানে যেটা থাকার দরকার সেখানে করে দিয়েছি। যেখানে আমার বান্দাকে পাঁচটা দিয়ে বান্দাকে সৌন্দর্যমণ্ডিত হবে, সুন্দর লাগবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমি সেখানে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে আমাকে ভুলে যাও? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ একবার, দুইবার, তিনবার, পাঁচবার যদি আপনি ডাকেন তাহলে মানুষটা বিরক্ত বোধ করবে। আপনি চেয়ারম্যান সাহেবের অতি ঘনিষ্ঠ মানুষ, আপনি তার কাছে গিয়ে বললেন চেয়ারম্যান সাহেব, একবার, দুইবার, পাঁচবার বললেন, তখন চেয়ারম্যান সাহেব বলবে পাগলা কুকুর কামড়াইছে না, কি এমন করো কেন? ঠিক না? আপনাকে খেপটি মেরে উঠবে, এমন করতেছে কোনো, মাথায় তো কোনো সমস্যা হয়ে গেল না। আর আমার রব্বুল আলামিন এমন রব, আমার মালিক এমন মালিক, আমার মালিক বলে বান্দা আমাকে যত বেশি ডাকে আমি বান্দাকে তত বেশি স্মরণ করি। বান্দা আমার কাছে আমাকে যত বেশি সিজদা দেয়, বান্দার আমি ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা আমাকে যত বেশি সিজদা দেয় আমি বান্দার তত নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আমার ভাইরা, সে আল্লাহ, সে রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে কোন বড় কোন কিছুর উদাহরণ দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ছোট্ট একটা মশার উদাহরণ দিয়েছেন। বলেন তো মশার ক্ষমতা আছে না নাই? কথা কোন লাগা আছে না নাই? মশার ক্ষমতা শক্তি বেশি না আপনার শক্তি বেশি? কথা বলেন, চিন্তা করে বলেন, মশার শক্তি বেশি না আপনার শক্তি বেশি? মশার আপনার যদি শক্তি হয়, মশার ভয়ে আপনি কি মশারের নিচে ঢোকেন নাকি মশারের নিচে ঢোকে? জবাব দেন। আপনি মশার ভয়ে মশারের নিচে ঢোকেন নাকি মশা আপনার ভয়ে মশারের নিচে ঢোকে? আমরা ঢুকি মশার ভয়ে। আর মশা কত শক্তিশালী যার ডেঙ্গু হয়েছে সে বুঝতে পারছে, যার ডেঙ্গু হয়েছে সে বুঝতে পারছে যে মশা কত বিষাক্ত, কত শক্তিশালী। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন। যারা সায়েন্স পড়ছেন তারা বুঝতে পারবেন, মহিলা মশা কামড়ায়। মহিলা মশা, জোরে কর না, মহিলারা কামড়ায়। কারা কামড়ায়? জোরে কর না, কারা কামড়ায়? মহিলারা কামড়ায়। দেখবেন কিছু কিছু সমাজের মধ্যে এই মশার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু দৃষ্টান্ত দিয়েছেন। সমাজের মধ্যে কিছু কিছু মহিলা আছে, সবাই না, কিছু কিছু মহিলা আছে আপনার তার কথা তার কাছে, তার কথা তার কাছে, তার পেছ তার কাছে লাগাইয়া সংসারের মধ্যে একটা বেজাল বাজায় দেয়। আছে নাকি নাই? আপনাদের গ্রামে হয়তো বা নাও থাকতে পারে। এখন আমি যদি বলি যে আছে, কালকে থেকে হয়তো আমার খাওয়া বন্ধ হয়ে যেতে পারে, নাকি? আছে না? প্রত্যেকটা সমাজে আছে না? কথা বলে না কেন? আছে না? কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব বাজাইতে পারবে এমন কিছু কায়দা মানুষ বসবাস করে, যে একটা ছেলের বউ আর শ্বশুর শাশুড়ি খুব ভালো আছে, তৃতীয় পক্ষ আরেকটা মহিলা যাইয়া কিভাবে বেজাল বাজাইতে পারবে, তাদের থেকে আলাদা করতে পারবে, এমন চিন্তা চেতনার মানুষ আছে না? আবার দেখা যায় সন্তানটা বাবা মায়ের জন্য পাগল পারার, বাবা মা কোনো কিছু চাওয়ার আগে আগে সন্তানটা চাওয়াটা পূরণ করে দেয়। আবার ওই সন্তানের ঘরে এমন এক বউ আসলো, ওই বউকে এমন মধুর সাথে এমন বিষ মিশাইয়া দিল, এখন বাবা মায়ের কথাও শুনতে পারে না, এমন সন্তানও আছে না নাই?
এজন্য অনেকেই বলে বিয়ের পরে বুঝে আমাদেরকে চিন্তা না, আমাদেরকে বুঝে ভুলে যায়। এটা হচ্ছে ম্যাক্সিমাম বেনামাজিদের ঘরে হয়ে থাকে। বেনামাজিদের ঘরে আপনি কিছু কিছু জিনিস পাবেন, যাদের ঘরে নামাজ নাই তাদের ঘরের মধ্যে আপনি কিছু কিছু জিনিস পাবেন। আপনার নাম্বার 1 হচ্ছে শ্বশুর শাশুড়ির খেদমত নাই। কি নাই? আমার সাথে বলেন না, আমি বললাম খাওয়া দিবে, সমস্যা নাই, আপনাদেরকেও দিবে। শ্বশুর শাশুড়ির খেদমত নাই। যে ঘরের মধ্যে নামাজ নাই ওই ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ির খেদমত নাই। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরের মধ্যে দান সদকা নাই। যে ঘর থেকে কোরআন কারীম তেলাওয়াত নাই, নামাজ নাই, ওই ঘর থেকে পর্দা পুশিদা নাই। ঠিক কিনা বলেন? আর যে ঘরের মধ্যে নামাজ আছে, যে ঘরের মহিলারা নামাজ পড়ে, যে ঘরের মহিলারা নামাজ আদায় করে, প্রত্যেক দিন অন্তত একটা পৃষ্ঠা হলেও কোরআন কারীম তেলাওয়াত করে, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অজস্রে রহমত নাজিল হতে থাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ছোটকালে দেখতাম কোন ঘরে আপনার কোরআন তেলাওয়াত করা ব্যতীত আপনার নাস্তা হতো না। প্রত্যেকটা ঘরের পাশ দিয়ে যখন যাওয়া হতো, মুরব্বী যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা আছেন তারা অবশ্যই জানেন, প্রত্যেকটা বাড়ি ঘরের কাজ দিয়ে যখন যাওয়া হতো গুনগুন গুনগুন শব্দ করে কোরআন কারীম তেলাওয়াত শোনা যাইতো কি যাইতো না? কথা বলেন না কেন, যাইতো কি যাইতো না? এখন ফজরের পরে তো দূরের কথা, এখন আপনি দিনের 10টায় যাবেন, কোরআনুল কারীম তেলাওয়াত তো নয়, নাক ডাকার আওয়াজ শুনতে পাবে। ঠিক কিনা বলে? কারণ ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, উঠতে উঠতে দিন শেষ, তাদেরকে বলতে বলতে তাদের মা বাবা গার্ডিয়ানের জীবন শেষ। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা, আল্লাহর পক্ষ যদি পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর রহমত পেতে চান, কোরআনুল কারীম তেলাওয়াতের কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই, পর্দা পশিদার কোনো বিকল্প নাই। পর্দা পশিদা যেখানে, কোরআনুল কারীম তেলাওয়াত যেখানে, নামাজ 5 ওয়াক্ত নামাজ যেখানে, সেখানে কোনোদিন হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কোনোদিন সৃষ্টি হবে না। সেখানে আল্লাহর পক্ষ থেকে অজস্র রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এটা গেল আপনার বউদের কথা। এখন সন্তান তার পিতামাতার উপর দায়িত্ব আছে না নাই? 2 নাম্বার নির্দেশনা, সময় কম, আমি সংক্ষেপে বলতেছি। 2 নাম্বার নির্দেশনা, প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করা? আর জোরে বলেন কার? আল্লাহর। 2 নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, পিতামাতার সাথে সদাচরণ করা এই জিনিসটা যত একদিন যাচ্ছে কমতেছে না বাড়তেছে? জোরে বলেন। আরেকটা জবাব দেন, মক্তব যে সকালবেলা হয়, মক্তবের ছাত্রছাত্রী কমতেছে না বাড়তেছে? মক্তবের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আগেই সন্তান স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, সর্বপ্রথম রুটিন ছিল ফজরের ফজর কোরআনুল কারীম তেলাওয়াত, মক্তব। ঠিক কিনা বলেন? এখন ম্যাক্সিমাম মসজিদে আর মক্তব দেখা যায় না। এখন ম্যাক্সিমাম মক্তবে কি দেখা যায় না? মক্তব দেখা যায় না। মনে রাখবেন মুসলমান, যে সন্তান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত উঠিয়ে নিয়েছেন, যে সন্তান থেকে মাদ্রাসার দ্বীনি ইলম শিক্ষা আপনি উঠিয়ে নিলেন, আপনি তুলে নিলেন, ওই সন্তান থেকে আপনি কোনদিন খেদমত আশা করতে পারেন না। ওই সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তান কোথায় পড়াবেন, কি বানাবেন, কি করবেন না করবেন, নামাজি বানাবেন না গাঁজাখোর বানাবেন, সবই তো আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি বলেন হুজুর আমি পারি না, তাহলে আপনার ব্যর্থতা। কারণ সন্তান যখন দুনিয়া জমিনে আসে তখন একটা মানুষ বলে এই সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। কুকুরের বাচ্চা হয় 7টা, গরুর বাচ্চা হয় একটা, কিন্তু কোনোদিন কোনো মানুষ কথা বলে না এই গরুর বাচ্চাটাকে গরুর মতো করতে হবে, কুকুরের বাচ্চাটাকে কুকুরের মতোই গড়ে তুলতে হবে। কথা বলে? কথা বলে না কেন? বলে না। এজন্য আমি প্রত্যেকটা বাবাদেরকে বলবো, সন্তান জন্ম দেওয়া আপনার কাজ সহজ, কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলা বড়ই কঠিন। ঠিক কিনা বলে? অনেক ত্যাগ দীক্ষা, অনেক কষ্ট, সব কিছু বিসর্জন দিয়ে আপনি যখন
আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাবেন। ওই সন্তানটাই আপনার কবরের পাড়ে গিয়ে যখন দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বান্দার সন্তানের চোখের পানি আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার গুনাহগুলি ক্ষমা করে দিবে। আর এমন সন্তান আছে, পিতামাতাকে দাফন কাফন করানোর পর, কবর দেওয়ার পর যে বাড়িতে আসছে, ঈদ ছাড়া আর মনে পড়ে না বাবা মায়ের কবরটা জিয়ারত করতে হবে, বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। যে বাবা মায়ের রক্ত জড়া ঘাড়ের পয়সায় দালান কুটার মধ্যে আমি আছি, সেই কথাটা একটা বার চিন্তা করে না বান্দা, একটা বার চিন্তা করে না যাদের গ্রামের মাধ্যমে আমি এতটুকু পর্যন্ত এসেছি, ওই মা বাবার জন্য দোয়া করতে হবে, ওই মা বাবার জন্য আমি প্রার্থনা করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। ওই সন্তানটা কারণ কোরআন শেখে নাই, দ্বীনি আলেম শিক্ষা করে নাই, নামাজ শিক্ষা করে নাই, তার তালিম তরবিয়ত না থাকার কারণে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই জন্য আপনার সন্তান থেকে যদি আপনি খেদমত আশা করেন, তাহলে আপনার সন্তানকে সন্তানের মতো মানুষের মতো গড়ে তুলতে হবে। আবার দেখা যায় এমনও সন্তান আছে, সুসন্তান গড়ে উঠেছে, এমন বউ তার কপালে জুটলো, বউয়ের ফান্দে পড়ে পিতামাতাকে ভুলে যায়, পিতামাতার উপর অত্যাচার করে। তার নিজের জন্য পার্সোনাল বেডরুম আছে, তার বোনের জন্য রুম আছে, তার মেয়ের জন্য রুম আছে, তার আত্মীয় স্বজনের জন্য রুম আছে, কিন্তু যে পিতামাতা এত কষ্ট করে এত বড় করলো, ওই পিতামাতার জন্য তার বিল্ডিং এর মধ্যে একটা রুম নাই। আছে না নাই? কথা বলছেন না? আছে না নাই? বাবার কুড়ের ঘরের মধ্যে সেই সন্তানটা জায়গা হলো। সন্তান ছোটবেলায় বারবার প্রশ্ন করে, বাবা এটা কি, ওটা কি, এটা কেন হয়েছে, ওটা কেন হয়েছে। বাবা কোনোদিন বিরক্ত বোধ করে নাই, বাবা কোনোদিন বিরক্ত হয় নাই। কিন্তু সন্তান যখন বড় হয়ে গেল, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেল, বাবা মা বৃদ্ধ বাবা মা একটা থেকে দুইটা প্রশ্ন যখন সন্তানকে করে, সন্তানের মাথায় রাগ উঠে যায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? সন্তানকে খাওয়াতে চায় না, মনে রাখবেন মুসলমান, দুনিয়া আখিরাতে আপনি যদি সফলতা চান, পিতামাতার খেদমত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। পিতামাতার খেদমত আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে। আর পিতামাতা যদি শব্দ পরিমাণ ব্যবহার করে আপনার জন্য, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, লাইফও শেষ, সফলতাও শেষ। সর্ব জায়গায় আপনি যেখানে যান সেখানে লসে পড়বেন, আপনি যেখানে যান সেখানে বিপদে পড়বেন। কারণ কোন পিতামাতা সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু আপনি সন্তানের কারণে আপনার পিতামাতা যখন শব্দ পরিমাণ পর্যন্ত অন্তরের মধ্যে এসেছে, এটাই আপনি সন্তান হিসেবে আপনার জন্য বদদোয়া করেন না? নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বদদোয়া। একটা সন্তান কি ছোট থেকে এত বড় পর্যন্ত করে, কষ্ট আছে না নাই? আর আসতে বলেন, কষ্ট আছে না নাই? কষ্ট আছে। কিন্তু কোন পিতামাতা এত কষ্ট করার পর কি আল্লাহর কাছে কি বদদোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে ধ্বংস করে দাও? বদদোয়া করবে? আপনারা কি কেউ করছেন? কিন্তু না, কেউ করে না। কিন্তু সন্তানের এমন আচরণের কারণে বাবা মায়ের কলিজার মধ্যে এমন পর্যন্ত উপশব্দ পরিমাণ ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, উপশব্দ পর্যন্ত ব্যবহার করে। এমন কর্ম তুমি করিও না, বাবা মায়ের ভুল তুমি ধরিও না। বাবা মা যা করে তোমার কল্যাণের জন্য করে, বাবা মা যা করে তোমার ভালোর জন্যই করে। এমন কথা বাবা মায়ের সাথে বলবে না যে কথার কারণে বাবা মা শব্দ পরিমাণ পর্যন্ত ব্যবহার করেছে, চোখের পানি ঝরেছে। তাহলে তুমি বুঝে নিবা তোমার সফলতা শেষ, তোমার লাইফও শেষ, তোমার সাকসেসফুলও শেষ, তোমার জীবনও শেষ, তোমার যৌবনও শেষ, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। আজকে নতুবা কাল অবশ্যই তোমার শেষ। এজন্য আমার ভাইরা, আল্লাহর ইবাদতের পরে নির্দেশনা দিয়েছেন বাবা মায়ের খেদমত করার। আপনার সামর্থ্য অনুযায়ী বাবা মায়ের খেদমত করবেন। আর বাবা মা যাদের বেঁচে নাই, তাদের অন্তত প্রত্যেক দিন হলেও একবার, নতুবা সপ্তাহে 2 দিন, নতুবা প্রত্যেক সপ্তাহে একবার হলেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। কি রাজি আছেন? সবাই বলে রাজি আছেন?
মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মায়ের জন্য খেদমত করেন, আপনার সন্তান আপনার জন্য খেদমত করবে। কথা বোঝেন নাই? আপনি যদি আপনার বাবা মায়ের খেদমত করেন, আপনার সন্তান, মনে রাখবেন, আপনার আজকে শক্তি আছে, জোর আছে, কণ্ঠে শক্তি আছে, হাতে শক্তি আছে। আপনি আজকে ইচ্ছা করলে ইনকাম করতে পারতেছেন, যা কিছু ইচ্ছা তাই করতে পারতেছেন, কিন্তু একদিন সময় চলে আসবে একটা হাত নাড়ানোর মতো ক্ষমতা আপনার থাকবে না, চোখটাকে ভালো করে খোলার মতো শক্তি আপনার থাকবে না। আপনার আজকে শক্তি থাকার কারণে আপনি সন্তানকে বলে দিলেন, দরকার নাই আমার এমন সন্তান। দেখা যায় এমন একটা সময় ওই সন্তান আপনাকে লালন পালন করবে, করবে না? কথা বলেন না কেন, করবে না? এজন্য সন্তান যদি দুইটা হয় সমান চোখে দেখতে হবে, সন্তান যদি তিনটা হয় সমান চোখে দেখতে হবে। যে ইনকাম বেশি করে তাকে আমি ভালোবাসা কাছে রাখলাম, যে ইনকাম কম করে তাকে দূরে সরাইয়া দিলাম, এমনটা যেন, কথা বলেন না, এমনটা যেন না হয়। কারণ যে সন্তানটা আপনি আজকে ইনকাম কম করে, আল্লাহ চাইলে ওই সন্তানটা সবার চাইলে ইনকাম বেশি করতে পারে না। আজকে যদি আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন, যখন সে বেশি ইনকাম করবে সে আপনার থেকে মুখ ফিরাবে কিনা? বলবেন যে সুসময়ের, আপনার দুঃসময়ের বন্ধু ছিলেন না, এখন সুসময়ের বন্ধু হতে আসছে, ঠিক না? পকেট খালি থাকলে কোনো বন্ধু বান্ধবতা থাকে না, থাকে। কিন্তু আপনার যখন পকেটের মধ্যে টাকা পয়সা থাকে তখন বন্ধু বান্ধবেরও অভাব নাই। আবার টাকা পয়সা শেষ, আপনার ওই বন্ধু বান্ধব গুলোই আপনাকে লাথি দিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিনদেরকে বন্ধু বানাতে হবে, ইমানদারদেরকে বন্ধু বানাতে হবে, তাহলে কোনোদিন লস হবে? কথা বলেন না কেন, লস হবে না। এই জন্য আর পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতা যেন উপ শব্দ পরিমাণ পর্যন্ত ব্যবহার না করে এমন সজাগ থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে। আর যাদের সন্তান, যাদের কারণে পিতামাতা কষ্ট পেয়েছে, আজকে জুয়াকে সাক্ষী রেখে আপনি আপনার পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা, আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি, আপনাকে আমি উপশব্দ পর্যন্ত আমি ব্যবহার করার জন্য আমি কর্ম করে ফেলেছি। বাবা, আমি আপনার কথা শুনে নাই, আপনার কর্মকাণ্ডের দিকে আমি খেয়াল রাখি নাই, আপনি আমার জন্য বদদোয়া করেছেন, আজকে জুমাকে সাক্ষী রেখে আমাকে মাফ করে দেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সর্বোচ্চ সফলতা দান করে। মা বাবার কাছে ক্ষমা চাইতে কি লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? মা বাবার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চেয়ে নেবে, ওই সন্তানের সফলতা দিবেন কে? জোরে বলেন, সফলতা দিবেন কে? ওই সন্তানের যদি বেকার থাকে, কর্মকাণ্ড না থাকে, কোনো কিছু না থাকে, ব্যবস্থা করে দিবেন কে? কারণ মা বাবা, দুনিয়ার সমস্ত কিছু মিস হতে পারে, মা বাবার দোয়া কোনোদিন মিস হয় না। দুনিয়ার সব কিছু মিস হতে পারে, বুলেট মিস হতে পারে, মা বাবার দোয়া কোনোদিন আল্লাহর কাছে মিস হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। যাদের মা বাবা আছে আমরা খেদমত করব, সামর্থ্য অনুযায়ী আমরা খেদমত করব, আমরা সেবা করব, আমরা যত্ন নেব। এবং যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করে দেয়। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।